এক আল্লাহর ওলি আর যুবক দুজনে মরুভূমির সফরের মধ্যে আছেন। আল্লাহর ওলি মরুভূমির সফরের মধ্যে সফর করতে করতে শত শত মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই, লম্বা টাইম সফর। দেখা গেল আল্লাহর ওলির পানির ব্যাগ থেকে পানি শেষ হয়ে গেছে। মরুভূমির মধ্যে এক পর্যায়ে পানির তৃষ্ণায়, পানির পিপাসায় আল্লাহর ওলি গড়াগড়ি শুরু করছেন। পানি নাই, পিপাসায় আল্লাহর ওলি জমিনে গড়াগড়ি করতেছেন। সাথে একটা যুবক আছে যে বালা কইরা নামাজই পড়ে না, কিন্তু ওই যুবকটার কাছে পানি আছে। যুবক তাকায় দেখে আল্লাহর ওলি পানির পিপাসায় তৃষ্ণায় এই অবস্থায় যদি আমার চোখের সামনে মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে কি বলবো? কিন্তু আবার মনের মধ্যে ভয় হয়, না জানি রে সামনের মরুভূমির মধ্যে আমি নিয়ে আবার তৃষ্ণার্ত হয়ে যাই, এই ভয়টাও আছে। কিন্তু আবার ভাবে পরে কি হবে না হবে এটা পরে দেখা যাবে, এই মুহূর্তে আল্লাহর ওলিকে বাঁচানো দরকার। নিজে পানি পান না করে সামরার ব্যাগ, আগের দিন তো আর আমরার মতো বর্তমান মতো ডিজিটাল পদ্ধতির কোনো কিছুই ছিল না, ঠিক নি? সামরার ব্যাগ থেকে পানিটা আল্লাহর ওলির মুখের মধ্যে ঢালিয়া দিলেন, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মেহেরবান আল্লাহ, দিলাম গো পানিটা তোমার ওলির মুখের মধ্যে ডালিয়া। প্রভু গো, সামনের মরুভূমির মধ্যে আমারে তৃষ্ণা লাগাইও না। আল্লাহর ওলির মুখের মধ্যে পানি ডালিয়া দিলেন। আল্লাহর ওলি সুস্থ অবস্থায় দুজন আলহামদুলিল্লাহ ফিরত আসছেন। রাস্তার মধ্যে আর কারো কোনো সমস্যা হইল না। আমাদের নবীজি এই ঘটনা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করে বলতেছেন, হায়রে এই দুজন কিয়ামতের মাঠে আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের টিকিট দিবেন, দিয়া বলবেন ৮ নাম্বার গেট দিয়ে জান্নাতে যাও। ওই যে দেখো লাইনের মধ্যে আমার ওলি বুজুর্গ, আমার প্রিয় বান্দা বান্দিগুলো লাইনের মধ্যে দাঁড়ায় আছে, ওই লাইনের মধ্যে দাঁড়াও। কারণ জান্নাতে যাওয়ার নিয়ম হইল কাতার বাই কাতার লাইন দরিয়া যাইতে হবে, দলের সাথে যাইতে হবে। একা একা পণ্ডিতি করে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ কুরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা বান্দীদের দলের ভিতরে ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দা বান্দি, আমার ইবাদত করনেওয়ালা বান্দা বান্দীদের দলের ভিতরে ঢুকো। ফি শব্দ উল্লেখ করছেন, ফি অর্থ হলো ভিতরে অথবা মধ্যে। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা বান্দীদের দলের ভিতরে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর এদের সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতে যাওয়ার সিস্টেম হলো দলের সাথে যেতে হবে। আল্লাহ ওই ওলিকে জান্নাতের টিকিটটা দিয়া বলবেন, যাও দলের সাথে জান্নাতে যাও। ৮ নাম্বার গেট দিয়ে জান্নাতে যাইবা। আর দুনিয়াতে যে ওই যুবকটাকে পানি পান করাইছিল, ওই যুবক যে যুবক ওলিকে পানি পান করাইছিল, ওই যুবকটা গুনার কারণে জাহান্নামের বেরি তার হাতে পায়ের মধ্যে ফিরিস্তারা লাগাইয়া জাহান্নামের দিকে টানিয়া টানিয়া নিয়ে যাই। আল্লাহর দরবারে ওই যুবক কান্দে, ইয়া হান্নানু ইয়া মান্নান, প্রভু তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না দয়ালু,
তোমার দয়া কি মার চাইতে কোটি কোটি গুণ বেশি নাকি তুমি দয়ালু? তোমার চোখের সামনে দিয়া ফেরেশতারা আমারে কেমনে গো জাহান্নামে নিয়ে যায়। এমন ভাবে যখন ওই লোকটা যখন এমন ভাবে কাঁদবেন, আল্লাহ বলবেন এরে জাহান্নামে নিয়ে যাও, ওই 8 নাম্বার গেটের সামনে দিয়া ঘুরাইয়া লইয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? 8 নাম্বার গেটের সামনে দিয়ে ফেরেশতারা তাকে হাতে পায়ে বান্ধিয়া জাহান্নামের করায়া লাগাইয়া শিকল লাগাইয়া ওই 8 নাম্বারের সামনে দিয়ে নিয়ে যান। যাওয়ার সময় লাইনের সামনে দিয়ে যাই আর মানুষের চেহারার দিকে তাকাই, হঠাৎ করে ওই আল্লাহর ওলির চেহারার দিকে নজরটা পড়ছে। মনে মনে ভাবে লোকটারে চেনা চেনা মনে হয়। আয়াত নিয়ে সংক্ষেপে 2-3 মিনিট কিছু কথা বলি। প্রথমত কুরআন নাজিল শুরু হয়েছে ইকরা দিয়া। কি দিয়া? ইকরা, পড়ো পড়ো। কিতা পড়তাম? তোমার রবের নামে যিনি তোমারে বানাইছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই খলাক পড়ো তোমার সেই প্রভুর নামে, রবের নামে, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমাকে বানাইছেন, সৃষ্টি করছেন। এই দিয়ে হইল কোরআন নাজিল শুরু। নাজিল শেষ করছেন। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত দিয়ে আল্লাহ কোরআন নাজিল শেষ করছেন। অথচ আমাদের কাছে যে কোরআন, আমরা দেখি কোরআনের শুরুতে আলহামদু, শেষ হয়েছে নাজ দিয়া, ঠিক নেই? কিন্তু নাজিল হয়েছে ইকরা শুরু, শেষ হয়েছে সূরা বাকারার 281 নম্বর আয়াত দিয়ে। প্রশ্ন, আমরা কাছে যে কোরআন আর নাজিলের দিক উল্লাপাল্টা সব বেশ কম লাগে না? উল্লাপাল্টা লাগে না? জবাব হইল, আমাদের কাছে যে কোরআন খানা আছে, লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কোরআন যেইভাবে লিপিবদ্ধ করে রাখছেন, যেভাবে লিখে রাখছেন, ঠিক ওইভাবেই আমাদের কাছে কোরআনটা লেখা সিরিয়াল বাই সিরিয়াল আমাদের কাছে দিয়ে দিয়েছেন। আর নাজিল হচ্ছে উল্টা পাল্টা। কারণ যেখানে যেই আয়াত দরকার, রসুল যেখানে যে প্রশ্নবিদ্ধ হয়েছেন, সেখানে সেই জবাবে সেই আয়াত, ঠিক নেই? বেঈমানরা প্রশ্ন করছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরার ভগবান, আমরার খুদার, আমরা যে মূর্তি আছে, লাত, একটা নাম হলো লাত, একটা নাম মানাত, একটা নাম উষ্টা, উজ্জার কি, তে এগুলারে আমরা ফেক দিয়ে বানাই, মাটি দিয়ে বানাই, লোহা দিয়ে বানাই, পাথর দিয়ে বানাই, পিছনে বাঁশ বইরে দিয়ে খাড়া করে নিলে খারুই তারে না। এরা হইল, তারা হইল এরার খুদা, এরার ভগবান। আমরার ভগবানের বউ আছে, মানে ভগবতীও আছে, আছে না? এরা ঈশ্বরের ঈশ্বরী আছে। অহন তুমি যে খুদার দাওয়াত দেও, তুমি যে আল্লাহর কথা কও, তোমার আল্লাহরে কি তান্দা বানাইছে? তোমার আল্লাহ খায়নি? তোমার আল্লাহর বউ বাচ্চা আসেনি? বিয়ে শাদী করছেনি? করলে কড়া করছে? সন্তানাদি কড়া? কাফেররা যখন রাসূলুল্লাহর প্রশ্ন করত, তখন আপনারা যারা বুঝেন, আপনারা বলেন এই মুহূর্তে কোন সূরা নাজিল হওয়ার দরকার? সূরা ইখলাস। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ নাজিল হইলই সমস্ত প্রশ্নের জবাব হইয়া যাইবে। এখন যদি এই মুহূর্তে আল্লাহ কুল হুয়াল্লাহ নাজিল না কইরা ইন্না আতাইনাকাল কাউসার এটা নাজিল করতো, যে প্রশ্নের জবাব রসুল জীবনে দিতাম নি। এজন্য রসুল যেখানে যেইভাবে যেই প্রশ্নের মুখোমুখি হয়েছে, আল্লাহ তখন ঠিক সেখানে ওই আয়াতটাই নাজিল করছে, ওই সূরাটাই নাজিল করছে। এই জন্য নাজিল হয়েছে উল্টা পাল্টা, কিন্তু লেখা দিয়েছে সিরিয়ালে। বুঝছেন? আমরা কাছে কোরআন যেটা আছে সিরিয়ালে কেমনে দেওয়া হয়েছে, লৌহে মাহফুজে যেভাবে লেখা আছে, এভাবে আমরা কাছে লেখা এভাবে দিয়ে দিচ্ছে। আর নাজিল হয়েছে উল্টা পাল্টা। তো নাজিল শুরু হয়েছে ইকরা দিয়া, শেষ হয়েছে আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াত দিয়ে। আল্লাহ এই আয়াত সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ যদি কোরআনে আর কোনো আয়াত নাজিল না করতো, শুধু একটা আয়াত নাজিল করে কইতো আর নাই, এইটাই যথেষ্ট, এই আয়াতের বিধানের উপরে, এই আয়াতের উপর আমল করো, এর দূর কইলই মানুষ হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তায় পরিচালিত হইতে আর কোনো আয়াত লাগতো না, শুধু এই আয়াতটাই যথেষ্ট আছে। এত বড় গুরুত্ব মুফাসসিরিন কেরাম এই আয়াতটার দিয়েছেন। কেন? কারণ সংক্ষেপে কইয়া মূল আলোচনায় যাবো। কি বলেন? থাকবেন নি না যাবেন গা?
কেন এত গুরুত্ব এই আয়াতকে মুফাসসিরিনে কেরাম দিয়েছেন? আল্লাহ নিজে বলেন, ওয়াত্তাকু ইয়াউমা, শুরুতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমা, ওই দিনকে ভয় করো। কোন দিন? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা সকলেই আল্লাহর সামনে দাঁড়াবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এই দুনিয়ার হায়াতে, এই জিন্দেগিতে যা কিছু তুমি করছো, যা কিছু বলছো, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে তোমাকে যা বদলা দেওয়া হবে। যদি গুনাহ করে তাও যা বদলা ফিডা পাইবা, জাহান্নামের আযাব পাইবা। আর যদি বালা করে তাও যা বদলা সম্মানের সাথে আমার দয়া মায়ায় জান্নাত পাইবা। এটা সংক্ষেপ কথা। যেই লোকটা মনে করে যে আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, আমার বানানেওয়ালা আছে, আমার স্রষ্টা আছে, আমার আল্লাহ আমার ব্রেন দিছেন, মাথা দিছেন, দেহ দিছেন, বডি দিছেন, চোখ দিছেন, কিডনি দিছেন, ডবল হাত দিছেন, ডবল পাও দিছেন, ডবল কিডনি দিছেন, একটা নষ্ট হলে আর একটা দিয়ে চলতাম পারি, ঠিক না? চোখ একটা নষ্ট হয়ে গেলে আর একটা দিয়ে চলতাম পারি, ডাবল দিছে। দরখাস্ত করছি না, করছি দরখাস্ত। এই কেউ জীবনে কোয়েশ্চেন আল্লাহ আমার চোখ দুইটা দিও, পাও দুইটা দিও, ঠ্যাং দুইটা দিও, হাত দুইটা দিতে কোয়েশ্চেন করে দিই মারপেটের ভিতরে? আল্লাহ বলেন দরখাস্ত সারা দিছি। তো মুফাসসিরিনে কেরাম যে বলছেন যে এই আয়াতের এত গুরুত্ব কেন দিছেন, মুফাসসিরিনে কেরাম বলেন যেই লোকটা মনে করে আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন আল্লাহ আছে, যে আল্লাহ আমার দুনিয়ার জিন্দগিতে হায়াত দিছেন, লাইফ দিছেন, সুন্দর দেহ দিছেন, সমস্ত নাজ নিয়ামত যা আমি চোখে দেখি আর যা দেখি না সব আমার আল্লাহ দিছেন। সুতরাং এই সব কিছুর জন্য আমার আল্লাহর সামনে কিয়ামতের মাঠে দাঁড়াইয়া আমার জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের, আমার সারাটা জীবনের হিসাব আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমার দিতে হবে। ওই লোক জিন্দেগিতে আর সুদ খাইতে পারবে না, আর ঘুষ খাইতে পারবে না, আর মদ খাইতে পারবে না, আর জিনা করতে পারবে না, আর গুনাহ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আপনি বলেন যার ভিতরে এই ভয়টা ডুববে যে আমার আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমার দিতে হবে, আপনি বলেন ওই লোকটা আর সুদ খেতে পারবে? মিশা কথা কইতে পারবো নি? সুদ খেতে পারবো? জিনা করতে পারবো? মদ খাইতে পারবো? আব্বা আমার বিরোধিতা করতে পারবো? আলেম ওলামার বিরুদ্ধে যেতে পারবো? আল্লাহর জিকিরের বিরুদ্ধে যেতে পারবো? রসুলের দুরুদের বিরুদ্ধে যেতে পারবো? রসুলের বিরুদ্ধে বলতে পারবো? সুতরাং কোনো এক কথায় কোনো গুনার কাছে করতে পারবেই না, কারণ তার ইয়া দুই যাবো, আমার তো মালিক আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের উপরে এত গুরুত্ব দিয়েছেন। যদি শুধুমাত্র এই একটা ভয় যে আমার যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই একটা ভয় যদি গেলে ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহর সামনে আমি কি তাকম দাঁড়াই, আমার রসুলের সামনে কিরকম, রসুলের সামনে যদি আমলনামা হাতে দেওয়া হয়, রসুল যদি আমলনামা হাতে নেন, আমার আমলনামা, আমার জিন্দেগির কলঙ্ক যদি রসুল দেখে লাগে, তাহলে আমার কি হইব? ঠিক নেই? হাদিস শরীফের মধ্যে এমনও আছে, কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী আমাদের নবীর কাছে দৌড়ায় যাইয়া বলবেন, নবী গো, ওই দিক দিয়ে আপনার কিছু উম্মতকে ফেরেশতার হাতে পায়ে বান্ধিয়া জাহান্নামে নিয়ে যাইতেছে। এমনি আমাদের নবীজি বলেন, বাচ্চাওয়ালা মুরগি যেমন ভাবে তার বাচ্চা সিলে নিয়ে গেলে, যেমন ভাবে মা মুরগিটা উড়াল দিয়া বাচ্চার দিকে দৌড়াই, ঠিক তেমনি ভাবে আমি বিশ্ব নবী আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে ফেরেশতার হাতে পায়ে বান্ধিয়া। এই সংবাদটা পাওয়া মাত্রই উড়া দিয়া উম্মতের সামনে গিয়ে হাজির হইব। আর আমি বলব, রে ফেরেশতারা, এটা আমার উম্মত, আমার উম্মতের কি অপরাধ, কেন জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতারা বলবেন, নবী গো, এই যে আমলনামাটা একটু দেখেন, এই আমলনামা আপনার উম্মতের। নবী যেই মাত্র আমলনামা হাতের মধ্যে লইয়া দেখবেন, তাকে দেখেন সারা আমলনামা গুনাহ দিয়া ভরপুর। এমনি নবীজি উম্মতের দিকে তাকায় বলবেন, কি রে উম্মত,
তোর জন্য আমি দান দান শহীদ করছিলাম, তোর মতো উম্মতের কাছে আমি কুরআন হাদিস দ্বীন ইসলাম পৌঁছানোর জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম। তোর কাছে কুরআন সুন্নাহ পৌঁছাইতে গিয়ে আমি আমার বাবার দেশ মায়ের দেশ জন্মভূমি মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করছিলাম, আর বিনিময়ে তুই উম্মত আমারে কি দিলি? যদি এই কথা নবী বলবেন, আপনি যদি ওই লোক ওয়া দেন গিয়া, ওই লোকটা যদি আপনি ওই যেন যে লোকটারে উম্মত, যে উম্মতটারে নবী কইব, তুই তো দুনিয়াত কইতে আমি মুহাম্মদের উম্মত, আমল নামাটা দেখি দেখিয়া যদি ক ইতা বইল তোর জন্য আমি দান দান শহীদ করছিলাম উহুদের ময়দানে, তোর জন্য আমি বাপদাদার ধর্ম বাপদাদার দেশ মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করছিলাম, আমার হাড় ভাঙা পরিশ্রম করা সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে রক্ত দিল, জীবন দিল, তোর কাছে দ্বীন ইসলাম পৌঁছাইতে গিয়া তুই কিতা করছ? তুই করলি কিতা? যদি কয়লা কোনো জবাব হইবনি, আসেনি কোনো জবাব ভিতরে? শিখা মুখস্থ আসেনি যে রসুলের কাছে এই কথাটা কইয়া বেঁচে যাবো? এজন্য এমন কিছু আমল করেন, অল্প হোক। রসুল বলেন, ইয়া মাস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রে মাস, তুমি তোমার বিশ্বাসকে, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, আর জানা রাখো সহি শুদ্ধ করে যদি আমল করতে পারো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমল বস্তা বইরা করতেছো, কিন্তু আমলের মধ্যে শিরিক মিশানো, বেদাত মিশানো, দিন রাত লাগিয়ে আমল করতেছো, কিন্তু আমলের মধ্যে বেদাত, তোমার বিশ্বাসের মধ্যে শিরিক মিশানো, কিয়ামত পর্যন্ত আমল করতার বা সাইরানোর কাম হয় তোমার, ঠিক নেই? রাসূল বলেন, তুমি তোমার ঈমানটারে খাঁটি করো, বিশ্বাসটারে খাঁটি করো, আমল যদি অল্প হয়, অল্প আমলে নাজাতের উসিলা হইতে পারে। যেমন একটি ঘটনা, এক আল্লাহর ওলি আর এক যুবক দুজনে মরুভূমির সফরের মধ্যে আছেন। আল্লাহর ওলি মরুভূমির সফরের মধ্যে সফর করতে করতে শত শত মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই, লম্বা টাইম সফর। দেখা গেল আল্লাহর ওলির পানির ব্যাগ থেকে পানি শেষ হয়ে গেছে। মরুভূমির মধ্যে এক পর্যায়ে পানির তৃষ্ণায়, পানির পিপাসায় আল্লাহর ওলি গড়াগড়ি শুরু করছেন, পানি নাই। পিপাসায় আল্লাহর ওলি জমিনে গড়াগড়ি করতেছেন। সাথে একটা যুবক আছে যে বালা কইরা নামাজই পড়ে না, কিন্তু ওই যুবকটার কাছে পানি আছে। যুবক তাকায় দেখে আল্লাহর ওলি পানির পিপাসায় তৃষ্ণায় এই অবস্থায় যদি আমার চোখের সামনে মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে কি বলবো? কিন্তু আবার মনের মধ্যে ভয় হয়, না জানি রে সামনের মরুভূমির মধ্যে আমি আবার তৃষ্ণার্ত হয়ে যাই, এই ভয়টাও আছে। কিন্তু আবার ভাবে পরে কি হবে না হবে এটা পরে দেখা যাবে, এই মুহূর্তে আল্লাহর ওলিকে বাঁচানো দরকার। নিজে পানি পান না করে সামরার ব্যাগ, আগের দিন তো আর আমরার মতো বর্তমান মতো ডিজিটাল পদ্ধতির কোনো কিছুই ছিল না, ঠিক নি? সামরার ব্যাগ থেকে পানিটা আল্লাহর ওলির মুখের মধ্যে ঢালিয়া দিলেন, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মেহেরবান আল্লাহ, দিলাম গো পানিটা তোমার ওলির মুখের মধ্যে ডালিয়া, প্রভু গো সামনের মরুভূমির মধ্যে আমারে তৃষ্ণা লাগাইও না। আল্লাহর ওলির মুখের মধ্যে পানি ডালিয়া দিলেন। আল্লাহর ওলি সুস্থ অবস্থায় দুজন আলহামদুলিল্লাহ ফিরত আসছেন। রাস্তার মধ্যে আর কারো কোনো সমস্যা হইল না। আমাদের নবীজি এই ঘটনা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করে বলতেছেন, হায়রে এই দুজন কিয়ামতের মাঠে আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ।
ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের টিকিট দিবেন, দিয়া বলবেন 8 নাম্বার গেট দিয়ে জান্নাতে যাও। ওই যে দেখো লাইনের মধ্যে আমার ওলি বুজুর্গ, আমার প্রিয় বান্দা বান্দিগুলো লাইনের মধ্যে দাঁড়ায় আছে, ওই লাইনের মধ্যে দাঁড়াও। কারণ জান্নাতে যাওয়ার নিয়ম হইল কাতার বাই কাতার লাইন দরিয়া যাইতে হবে, দলের সাথে যাইতে হবে। একা একা পণ্ডিতি করে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ কুরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বান্দীদের দলের ভিতরে ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দা বান্দি, আমার ইবাদত করনেওয়ালা বান্দা বান্দিদের দলের ভিতরে ঢুকো। ফি শব্দ উল্লেখ করছেন, ফি অর্থ হলো ভিতরে অথবা মধ্যে। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বান্দিদের দলের ভিতরে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর এদের সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতে যাওয়ার সিস্টেম হলো দলের সাথে যেতে হবে। আল্লাহ ওই ওলিকে জান্নাতের টিকিটটা দিয়া বলবেন যাও, দলের সাথে জান্নাতে যাও। 8 নাম্বার গেট দিয়ে জান্নাতে যাইবা। আর দুনিয়াতে যে ওই যুবকটাকে পানি পান করাইছিল, ওই যুবক যে যুবক ওলিকে পানি পান করাইছিল, ওই যুবকটা গুনার কারণে জাহান্নামের বেরি তার হাতে পায়ের মধ্যে ফিরিস্তারা লাগাইয়া জাহান্নামের দিকে টানিয়া টানিয়া নিয়ে যায়। আল্লাহর দরবারে ওই যুবক কান্দে, ইয়া হান্নানু ইয়া মান্নান, প্রভু তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না দয়ালু, তোমার দয়া কি মার চাইতেও কোটি কোটি গুণ বেশি নাকি তুমি দয়ালু? তোমার চোখের সামনে দিয়া ফেরেশতারা আমারে কেমনে গো জাহান্নামে নিয়ে যায়। এমন ভাবে যখন ওই লোকটা যখন এমন ভাবে কাঁদবেন, আল্লাহ বলবেন এরে জাহান্নামে নিয়ে যাও, ওই 8 নাম্বার গেটের সামনে দিয়া ঘুরাইয়া লইয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? 8 নাম্বার গেটের সামনে দিয়ে ফেরেশতারা তাকে হাতে পায়ে বান্ধিয়া জাহান্নামের করায়া লাগাইয়া শিকল লাগাইয়া ওই 8 নাম্বারের সামনে দিয়ে নিয়ে যান। যাওয়ার সময় লাইনের সামনে দিয়ে যায় আর মানুষের চেহারার দিকে তাকাই। হঠাৎ করে ওই আল্লাহর ওলির চেহারার দিকে নজরটা পড়ছে। মনে মনে ভাবে লোকটারে চেনা চেনা মনে হয়। ফেরেশতারা একটু দাঁড়ান, একটু বুঝার আছে, ভাবার আছে। ও মনে পড়ছে, আপনার যে মরুভূমির মধ্যে পানি খাওয়াইছিলাম, আপনি ইউজুন না রে যুবক? হ্যাঁ আমি ওই হুজুর, যে হুজুরকে তুমি মরুভূমির মধ্যে পানি পান করাইছিলাম। আমার তোমার চেহারাও আমার মনে পড়ছে। দুজন একজন একজনের চিনে লইছে। এমনি যুবক আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আপনার হাতের মধ্যে জান্নাতের টিকিট দেখা যায়। হুজুর জান্নাতের টিকিট আপনার হাতে দেখা যায়। আল্লাহ জান্নাতের টিকিট আপনাকে দিয়েছেন। আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনার টিকিটটা কিন্তু ক্যান্সেল হবে না। কারণ আমার আল্লাহ যাকে জান্নাতে টিকিট দিয়ে দেন, আল্লাহ আবার টিকিট ফেরত নেন না। সুতরাং আপনার যে দুনিয়াতে আমি পানি পান করাইছিলাম, এই নেক আমলটার কথা মেহেরবানি করে আল্লাহর কাছে একটু বলেন। বললে তো কোনো অসুবিধা নাই। আপনার সুপারিশে আল্লাহ যদি আমার মতো একটা পাপীরে মাফ করে জান্নাত দিয়ে দেয়, আপনার তো কোনো অসুবিধা নাই। আর যদি আপনার সুপারিশ আল্লাহ কবুল না করেন,
আমার কোনো দাবিও নাই। হুজুর মেহেরবানি করে গো আমার জন্য আল্লাহর কাছে একটু বলেন না। যে মাত্র বললেন আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হ্যাঁ মরুভূমির মধ্যে এত বড় মুসিবতের সময় তুই আমারে পানি পান করাইছিলি, তোর কথাটা অবশ্যই আল্লাহর কাছে বলতে হয়। এমনি আল্লাহর ওলি আরশে আজিম বরাবর দরখাস্ত দিবেন, খুদা গো মরুভূমির সফরের মধ্যে এই যুবক নিজে পানি পান না করিয়া আমার মুখের মধ্যে দিয়েছিল গো পানিটা ঢালিয়া, আমি কিন্তু ওই দিন গলা কাটা মুরগের নাই ছটফট করছিলাম পানির পিপাসায়। ও প্রভু তুমি না রহমান, তুমি না রহিম, তোমার থেকে তো দয়ালু আর কেউ নাই। ও আল্লাহ আমার বিপদের সময় তার যদি এত মায়া লাগলো আমারে পানি পান করাইলো, সে নিজে পানি পান না করিয়া, তার বিপদের সময় তোমার কি গো একটু দয়া মায়া লাগে না? যেই মাত্র বলবেন এমনি আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ওরে আমার বান্দা, ও আমার ওলি, ও আমার বান্দা, এই কথাটা বলার জন্য তোমার কাছে পৌঁছাইয়াছি। এই কথাটা তুমি কইতা। হে আমার ওলি, আমি আল্লাহর অন্তরে তোমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত আর ভালোবাসা, সাধারণ অল্প একটু মহব্বত আর ভালোবাসা তোমাদের অন্তরে দিয়েছিলাম। এই ভালোবাসার থেকে তোমার বিপদের সময় তার যদি এত মায়া লাগলো, আমি আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়া থাকতে রে তোদের বিপদের সময় আমি আল্লাহর কি তোদেরকে বাঁচানোর জন্য মায়া লাগে না? যারে তোর দরখাস্ত মঞ্জুর করিয়া তোর সাথে তারও একটা জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবীজি ঘটনা উল্লেখ করে বলেন, আমল কিন্তু বড় না, ছোট্ট একটা আমল, খালি ফানি খাওয়াইছি। কি দেখা হয়েছে? এই ফানি খাওয়াই এবার জান্নাত পাইব, ভবিষ্যৎ বর্ণনা রসুল দিয়ে গেছে। এই জন্য রসুল বলেন, মাছ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে বলেন, হে মাছ, বেশি আমল লাগতো না, আমল অল্পই কর, কিন্তু আমলটা সহি শুদ্ধ কর। বিশ্বাস ইমান ঠিক রাখ যে আমার আমল আল্লাহ দেখতেছে, আমার আমল আমার কাজ কাম আল্লাহ দেখতেছে, শুনতেছে, আল্লাহ নিজে সাক্ষী হইতেছে। সুতরাং এগুলো আল্লাহ কবুল করতেছে। আমার আল্লাহ এগুলো যা যা বদলা আমার হাসরের মাঠে দিবে। বিশ্বাস রাখ, আল্লাহর উপর ভরসা রাখ, রাখে আমল অল্পই কর, কিন্তু আমলটা যেন সহি শুদ্ধ হয়, শিরিক বেদাত যাতে আমলের মধ্যে না থাকে, তাহলে অল্প আমলেই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনাদেরকে আমরা জাহান্নামের বয়ান, আল্লাহ রসুলের কথা, পরকালের কথা বলতেছি না? আমার আগে হুজুর কয়ে গেছে না? তার আগে হুজুর কয়ে গেছে না? গতকালকে রাত্রে এখানে মাহফিল হয়েছে না? হুজুররা কইছে না? জীবনে বহুত মাহফিলে গেছেন, হুজুররা জাহান্নামে আযাব হইব, জাক্কুম ফল খাওয়াইব, সাপ দিয়া সুবল দেওয়াইব, রক্ত ফুস যে আযাবে গল্লা ফরব, এগুলো আপনারা খাওয়াইব জাহান্নামের মধ্যে। দরিয়া শব্দ উল্লেখ করেছেন আল্লাহ, ইটা ফুস রক্ত গরম টকবকে গরম, এগুলো খাওয়াইব জাহান্নামীরা। আর মুখের মধ্যে ডালার পরে এই গোশত যা আছে সব কইলা ফুরি যাবো, পরে পরে বালতিটা কেউ তা বইরা আবার আমদারি খাওয়াইব। এই আযাবগুলা কথা জীবনে শুনছেন না? আল্লাহ কোরআনে বলেন, শুনছেন যে এই কথাটা জিগাইব। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা ফালাইব, জাহান্নামের আগুন জাহান্নামীরা দেখকেই লাফায়া উঠব, লাফায়া উঠব। আল্লাহ বলেন, তাকাদু তাবাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া। জাহান্নামীদেরকে জাহান্নাম যখন দেখব, এমনি জাহান্নামের আগুন উল্কায়া লাফায়া উঠবে।
চিৎকার দিবা, আল্লাহ তুমি না ওয়াদা দিছিলা আমারে এরা খাওন দিবা, আল্লাহ দিলাম না। জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিয়া দিব। দেওয়ার পরে জাহান্নামের মধ্যে ফেরেশতারা জাহান্নামীরা জিগাইব, আল্লাহও জিগাইব। سألهم خزنتها ألم يأتكم نذير জিগাইব, এই জাহান্নামে যে আইছস, এই জাহান্নামের বর্ণনা, জাহান্নামের আযাবের কথা তোরা কেউ কইছে না? এই যে আযাব হইব জীবনে শুনছস না কোনোদিন? তখন মিথ্যা বলতে পারবেন না, ওই দিন সত্য বলবেন, বলবেন ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই শুনছি। ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء قالوا بلى ও প্রভু ওই দিন শুনছি, কইছে আমরা রে। কোয়ার পরে আমরা কইতাম ফাঁকা যাব না, অস্বীকার করতাম, আর কইতাম মা নাযালাল্লাহু মিন শাই। যারা নবীর আমরা কইতো, নবীর যুগের যারা জাহান্নামী কাফেররা যারা আছে, যারা জাহান্নামে যাইব, এরা কইব যে আমরা নবীরা কইতাম নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কুস্তা নাজিল হইছে না, তুমি মিছা কথা কও। নবীরা কইতাম এই কথা। আর এই জমানার যারা নবী রাসূল পাইছে না, আলেম উলামা দিনের দাওয়াত দেয়, কোরআন হাদিসে কথা কও, এরা কইরা কইব আল্লাহ আমরা এই সময় কইতাম মোল্লারা এটা কইবই, অতটা হুমন যেত না। ইসে আমরা এটা কইতাম মোল্লারা কাম কিতা ফরার করো, খা মসজিদে ঘুমা, এরা যারা মন যায় ইডুই কো, পতলা হুমন যেত না। আমরা তখন অস্বীকার করতাম, ফাঁকা যাব না, অস্বীকার করতাম। নবীরাও যখন কোরআন পড়তো, দাওয়াত দিত, কানো আঙ্গুল দিত তারা। আল্লাহ কোরআনে বলেন وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا فِي أُذُنَيْهِ وَقَرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, কোরআনের আয়াতগুলো যখন নবীজি শুনাইতেন, ওয়াল্লা মুস্তাকবিরা, তারা অহংকার নিয়ে ধম্ব ভরে ফিরা যাইত। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন কানের মধ্যে ডিপা দেওয়া, যেন শুনছি না, শূন্যও না শোনার বান্দরে যাইতো গা এরা। আল্লাহ বলেন ওগো নবীজি এরা রে সুসংবাদ দিন। কি সুসংবাদ? আযাবে, আযাবে সুসংবাদ হয়। এ ঘুমে গেছেন গা? আযাবে সুসংবাদ হয়, কিন্তু আল্লাহ বলেন সুসংবাদ দিন। কারণ যারা হক পথ পাইয়া, হক পাওয়ার পরে, দেখার পরে, বুঝার পরে, সত্য বুঝার পরে, সত্য হক সামনে প্রকাশিত হওয়ার পরে যারা উল্টা পথে হাঁটে, হেরার লেগে জাহান্নাম সুসংবাদ। ঠিক নেই? কারণ হক পাইছে, মিথ্যা দূর হয়ে গেছে, হক পাইছে, হক পথে আয় বসতে, কিন্তু না ওখানে ভুল হতে হই, হের লাগে তো সুসংবাদ। কারণ হে তো সাউই হিডা। এজন্য আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে আমার আযাবের সুসংবাদ দিন। বলেন আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিন আল্লাহ বলবেন আযাব লাগেনি? লাগে, কেমন মারাত্মক। কোথায় জাহান্নাম কেরাইছ। তখন তারা আফসোস করব, আফসোস কইরা নিজের হাতটারে কামড়ে কোনই পর্যন্ত কায়া লাইব। ডাইন হাতটা খাওয়ার পরে বাম হাতটা খাওয়া শুরু করে দেবো। এমন ডাইন হাতটা আবার জোড়া লাগিয়ে দেবো, লম্বা যাবো, আবার ইডা খাইব।
ই হাত খাওয়া ডাইন হাত কোন পর্যন্ত খাই লেব, বাম হাত কোন পর্যন্ত খাই লেব, ই খাইব আর আফসোস করবো, হায় আফসোস কেন ওই দিন কোরআনের কথা, ইসলামের কথা, আলেম ওলামার কথা কেন শুনলাম না? যদি শুনতাম তাহলে তো আজকে আমরা জাহান্নামী হইতাম না। ঠিক নেই? আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন এই কথা। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير وقالوا لو كنا نسمع আফসোস করবার কইব, হায় আফসোস ওই দিন যদি তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম, আও না কেলে বুঝার মতো যদি বুঝতাম, যদি অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন মনোযোগ দিয়ে শুনছি না, শুনলেও মানছি না, বুঝছি না, এই জন্য আজকে জাহান্নামী হয়েছি। তো জাহান্নামে ভইরা এই কথা কোয়ার ইচ্ছা আছে না জান্নাতও যাবার ইচ্ছা আছে? এই জান্নাতও যেতে চাইনি, চাইন? চাইলে যে পথে হাঁটলে, যে রাস্তায় গেলে, যেমনে বললে, যেমনে চললে জান্নাতের পথ হইব, যেমনে চললে, যেমনে বললে জান্নাতের রাস্তায় যাওন যাব, এমনে চলন লাগবো। ঠিক নেই? জীবনে যা কিছু করেন, যা কিছু বলেন, সব কিছু আল্লাহ দেখতেছে, শুনতেছে। ঠিক না? ঠিক? আল্লাহ শুনতেছে না? আল্লাহ সব নিজে দেখতেছেন, নিজে সাক্ষী হইতেছেন। কিয়ামতের মাঠে আল্লাহর কোনো সাক্ষীর দরকারই নেই, কিন্তু এরপরও সাক্ষী আছে না নাই? এই জমিন সাক্ষী দিব, হয়তো পক্ষে নয়তো বিপক্ষে। ফিরিস্তা সাক্ষী দিব, মানুষ মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিব, মসজিদ সাক্ষী দিব, কোরআন সাক্ষী দিব, সুপারিশ করব। ঠিক না? ঠিক? আর আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমার কোনো সাক্ষীর দরকারই নাই, কারণ সাক্ষী হিসেবে আমি নিজেই যথেষ্ট। সাক্ষী হিসেবে আমি নিজেই যথেষ্ট। আল্লাহ আমাদের সাথে আছেন, সাথে থাইকা থাইকা সবকিছু দেখতেছেন, সবকিছু শুনতেছেন। ঠিক না? ঠিক? ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সাক্ষীর দরকার নাই। আপনার আমার বডিটাই আল্লাহর জন্য যথেষ্ট। আপনি যখন গুনাহ অস্বীকার করবেন, আল্লাহ বলবেন আর কোনো কথা বলার দরকার নাই। আপনার আমার জবান আল্লাহ বন্ধ করে দিবেন, অটোমেটিক আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক না? ঠিক? এটা ঘটনা কইতাম নি, যে ঘটনার দ্বারা সব জেলাবে মাঝখান আমার ওয়াজ শেষ। কোন ঘটনা? ভারতবর্ষের একজন সম্রাট, যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, যেমন ছিলেন পুরা ভারতবর্ষের মুঘল সম্রাটদের মধ্যে অন্যতম একজন সম্রাট, বাদশাহ, ঠিক তেমনি ভাবে ছিলেন আল্লাহর একজন ওলি, বুজুর্গ মানুষ। অর্ধেক রাত মানুষের বাড়ির অলিতে গলিতে রাস্তাঘাটে চিপাই চাপাই ঘুরতেন আর দেখতেন দেশের জনগণ কোন অবস্থায় আছে, কার কি অবস্থা আছে, ঘুরতেন আর দেখতেন। আর অর্ধেক রাত তাহাজ্জুদের মুসল্লা সিজদা দিয়া কানতে কানতে ভিজাইয়া দিতেন। এমন একজন বুজুর্গ, এমন একজন বাদশাহ রাতের বেলা বাইরে থেকে বাইরে হইছে, পাশের গ্রামে গিয়া দেখে ব্রিজের মধ্যে 4 যুবক বসে রয়েছে। ভাবলো কাছে যাই, এরাও তো রাইতে কিতা করে গিয়া জিগাই, গিয়া জিগাইল, গিয়া দিল সালাম, আসসালামু আলাইকুম। 4 জনে একসাথে উত্তর দিছে, ওয়ালাইকুম সালাম। কেডাইলা? দাড়িওয়ালা মানুষ দেখা যায়। আমি কেডা? আমদানা লাগানো একজন। তুই 60টা হইল সুর, ডাকাত। এরা মনে করছে এও মনে আমরা লাগান সুর হই, কথা বুঝি না। যে যেমন আরেকজন রে ভাবেও ইমন। সংগ্রামের সময় বাংলাদেশ পাকিস্তানের আইসিন না, আসেন না? পাঞ্জাবা এক বাঙালির তাফাদা দর্শক ধরে কো এটা কি দা, ও কাডল, ওটা কেমনে কা? এ চিন্তা করে দেখ, কাডলটা লই এখন বাড়ি যেতাম না।
সুতরাং এর দিয়া জঙ্গা লাগবো টান দাম মেলাইয়া খাউন শিয়াইছে মেকা জিব্বা দিয়া মর দিছে ইতানে এমনি মরাইয়া খাইছে ওহন আডা মুছে দাঁড়িয়ে লাগিয়ে সারা মুখ আডায় বেরবিরে হয়ে গেছে এখন কই আডা সারাইতাম কেমনে আরেক বাঙালির তাফা দশ ধরে এই আডা কেমনে সারা অসুবিধা নাই মেডিসিন আছে আমি লই আই কুদুর অপেক্ষা করুন বাইতে যায় একটা টুকরি একটা ডাইল্লা সালি লইছে আইনা দিছে মরাইয়া সালি দিয়ে একটা ভূতের মতো হয়ে গেছে একটা দিকে ছায়া তোরা তো ভূতের মতো লাগে না তোরে বড় সুন্দর লাগে তোর নুরানি সেরা বেরিয়েছে কথা বুঝছেন না তখন আডা তো আর গেল না শেষ একটা ব্লেড দিয়া একবার ক্লিন শিপ করে দিলেছে একবারে ফ্রেশ ক্লিন শিপ এখন রাস্তাঘাট বাইরিয়া জেরে ওই ফা দাড়ি মুচ্ছারা তাবা ধরে ক তুমি মেরে যেসা কাটল খাই আসা তুইও কি আমার লাগান কাটল খাইতে না খাইতে তোদের দাড়ি মুছ নাই রহিমাউল্লাহ উনি প্রায়ই বলতেন যে আমার এলাকার এক সুর হঠাৎ দিয়ে একদিন মসজিদ এখন কয়েকদিন ধরে দিয়ে মসজিদ আজা নজ পরে জিগেরাম চাষা আগে তো চুরি ডাকাতি করতেন মসজিদ টসিদ দেখছি না ইদানিং দি মসজিদ দি কিতাবাটা হ্যাঁ হ্যাঁ করলে তো বুঝতাম না আসল ঘটনাটা কিতা কই না ও চুরি তখন যাই না কোনা আমার তো নে না ও নে না আপনারা সর্দার আসলেন ও বাবারে নে না ও কে রে ও চুরিত গেলে আমার কাশি উঠে থাকা কিতা উঠে থাকা ওহন গাতা করে আর বেটা ঘরে ঢুকছে এই অবস্থা দিকে কাশি মারে কি ফিটা ডাকাইব ওন বেটারে আর নেয় না তাহলে চুরি করতেও শক্তি লাগে ঠিক নেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে যখন দোয়া করবা আল্লাহর কাছে দোয়ার মধ্যে দুইটা কথা কইও এক নাম্বার আল্লাহর কাছে বইলো ও আল্লাহ আমারে হঠাৎ মরণ দিও না কি মরণ হঠাৎ করে মরণ দিয়ে দিলে হঠাৎ করে যদি মরে যাই আর যদি আমার দুরুদেশ দেখতে পারে তওবা যদি নসিব আমার না হয় আর যদি কালিমা নসিব না হয় আমার জীবন বিফলে গেল ঠিক নেই এজন্য বিছানায় পড়ে হাসপাতালে শুইয়া বিছানায় শুয়ে কয়েকদিন আসতে দিনে যদি মারা যায় আমার ভিতরে ভয় লাগবে না জানি রে আমি মরিয়া যাই আমার সন্তানরা আমার তওবা করাবে নিজেও আমি তওবা করব ঠিক না বেঠিক আর আল্লাহর কাছে জান্নাত যখন চাইবা জান্নাতের দোয়া যখন করবা তখন আল্লাহর কাছে বড়টা চাইও ফিরদাউস জান্নাতুল ফিরদাউস আর দোয়ার মধ্যে কই আল্লাহ আমার সুস্বাস্থ্য দেও শরীরে শক্তি দেও দেহের শক্তি দেও রুহের শক্তি দেও আত্মার শক্তি দেও আমি তোমার গোলামি করতাম কথা বুঝছেন তাহলে শক্তি দরকার তখন কয় যে আমরা যে কামে বইছি আমনের সাথে তো লোক নাই কোনা তাহলে আমরা দল ঢুকে দিন গা অসুবিধা নেই তোমরা দল যোগ দিলাম তোমরা কেন কেড়ে বসে কিতা করো বাসাতে তো চিনছে না সিভিল বেসে দাও পোশাক পাশাক নাই রাজমুকুট নাই তখন তোমরা কেন বেরিয়েছো কিতা করো আমরা সাইড জড়িলাম ডাহাইত আমরা এখানে চল্লা পরামর্শ করতেছি কার বাইত আজকে ডাহাতি করুন যায় আপনারা আমরা দল নিছি তবে একটা শর্ত সাপেক্ষে শর্ত আছে কি শর্ত আমরার মধ্যে বিশিষ্ট গুণ আছে আপনার মধ্যে গুণ থাকতে হবে গুণ ছাড়া লোক আমরা নেই না কি গুণ এই যে উনার গুণ হইল হাতে তালার মধ্যে বিসমিল্লাহ করে দল তালা খুলে দাগা আরে বাপরি কোহের নাক নাও কিতা নাক দিয়া হে নাকের মধ্যে টাকার স্বর্ণ অলঙ্কারের গ্রাম লাগে সব বোনাস কোহের কিতা কোহের লোক কানো ও কানো কিতা ও কুত্তায় কিতা কহে কুত্তার ভাষা বুঝে সব বোনাস দি তোর আমার হলো চৌক তোর চৌহ কিতা সোহ রাতের অন্ধকারে যারে ওই দেখি দিনের বেলা তারে দেখলে চিন্নালাই ও সব বোনাস হয়েছে আচ্ছা যাক আপনার কিতা আমার হলো দারিত কি দারিত আল্লাহ কেরামতি দারিত ভালো ঠিক নেই চেহারাত ঠিক না আল্লাহ কেরামতি চেহারাত আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করেন আল্লাহ নবী গো কিয়ামতের মাঠে আপনার উম্মত গুলোকে চিনবেন কিভাবে কোটি কোটি মানুষের মধ্যে নবীজি বলেন আয়েশা গো তোমার যদি একটা সান কফাইল্লা ঘোড়া থাকে
আর 1000 ঘোড়ার মধ্যে তোমার ঘোড়াটারে তুমি চিনবানি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়াটাকে 1000 কেন 1,00,000 ঘোড়ার মাঝখান থেকে খুঁজে বের করতে পারবো? বলে কেমনে পারবা? কারণ আমারটা সানকোফাইল্লা। নবীজি বলেন, আমার উম্মতগুলো সানকোফাইল্লা কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতগুলোকে আমি চিনতে কোনো অসুবিধা হবে না। কারণ ওযু করলে যে জায়গাগুলো ভিজে যেগুলো নূরে চমকাইব, রাসূল বলেন আমি দেখতে কম এরা আমার উম্মত। নূর চমকাইতেছে, জমিনে যে শেষ দিয়ে কপালের মধ্যে নূর লাইট দিব। দীক্ষা কইলাম এই জন্য রসুল যদি রসুল আপনাকে চিনুক যদি চান নসরণ লাগবো, নামাজ দরকার নেই। 4 সূরা মনে আছে সংক্ষেপ করলেই হুজুর মনে হয় বৈশা রয়েছে, সংক্ষেপ করলে ইনশাল্লাহ। তো 4 সূরা কইতাছে যে আপনার গুণ কিতা না দারিত কিতা দারিত হইল তোরা যদি কোনদিন দরা খাইলে বাদশার দরবার, আর যদি বাদশাহ ফাঁসির রায় দিয়ালা অথবা গলা কাটার রায় তোরার দিয়ালা, এই মুহূর্তে যদি আমি এখানে উপস্থিত হই, আমার যদি দয়া মায়া লাগে, তোদের প্রতি অনুগ্রহ হয়, আমি যদি দয়া করে দাড়িটা কুলারা মারি, তাহলে তোর ফাঁসির রায় বাতিল। সুবহানাল্লাহ। আমনে আমরা মধ্যে কুতুব, আমনে আমরা বাফলা গইন, আমরা দলওয়াইন ওয়াইলাম ক কিতা করন ক তেইলে এত বড় কুতুব জন পাইছি, এত বড় লোকজন পাইলেছি যে দাঁড়িয়ে তারা দিলে ফাঁসির রায় বাতিল। তাহলে আজকার চুরি, আজকার ডাকাতি চলে মধ্যে আর কল্লে মধ্যে বাইত না, আজকার ডাকাতি গরম এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। কোনা না বাদশার সাথে নেই, বাদশাহ মাথা আদলাইছে কো আইডি কি দেখো বাদশার বাইত কোকে আমনে কোনো অসুবিধা আছে? না এমনি কোনো অসুবিধা নাই, ধরা খাইবা তো কথা বলছি না, না এমনি কোনো অসুবিধা নাই। কত লইন কত ল 5 জন সুরছে বাদশাহ বাড়ি হুজুর গিয়া দে গেটম্যান দারোয়ান ঠাড়ায় ঘুম দিছে, এমন ঘুমের উষ্টাইলে কই দিত না। কি অবস্থা? 5 জন ঢুকছে, যেই মাত্র ঢুকছে এমনি বাড়ির কুত্তাটা আছে না, বাদশাহ বাড়ির কুত্তা আছে না, বড় কুত্তা তাই তো যেই মাত্র কইরা উঠছে সাইডে দাঁড়ায় দাঁড়ায় কো এই কান বিশেষজ্ঞ ক তোর কানে কি তাকো, কুত্তায় কি তাকো তোর কানে কি তাকো, তাড়াতাড়ি ক। ও বুঝতাছি না, ও কে রে? কো বুঝতাছি না, আমি পাগল হইছি না, কুত্তা পাগল হইছে। কোয়ারিটি কি তাকস? কহ বলে কে রে? ও কুত্তায় কইতাছে ভয়ের কোনো কারণ নাই, বাড়ির মালিক সাথে আছে। বাড়ির মালিক কো যা বড় তোর ফাউল সাউল কান লয়ে কইতে আইছ হর এই বাদশা বাড়ির মালিক বাদশা করে দে, বাদশা দে দে বাদশা দে। ওনা বাদশা তো নাই, কো ফাউল কান চল। আপনারা বলেন বাদশার সাথে আসেনি? কুত্তা যারা কইছেন হ্যাঁ কানে যারা বুঝছেন ঠিক বুঝছেন নি? মানছেনি? মানছে না। আজকেও বর্তমানেও আলেম ওলামারা কোরআন হাদিসের কথা ক আপনারও শুনতাছেন কিন্তু মানুননি, ওই দশা ওই ঠিক নেই। এখন শুনছে কিন্তু মানছে না, বিশ্বাস করছে না, ওই ফাঁকা যাব না ক আমরা অস্বীকার করছি। তখন যাক বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকিয়া মাল সামানা ওই যে নাকের মধ্যে গ্রান ক মাল সামানা তোকে বাই কর, পাইছে সন্দেহ বন্ধু বাই করছে, এটা ক তালা বরকতি তালা কলো বিসমিল্লাহ মানে তালা খুলে গেছে, সব মাল সামালা গাট্টি গুটি বাদশার চোখের সামনে বাঁধছে। বাদশা দেখতেছে নি, বাধা দেয় না কেরে? এই মুহূর্তে তো লাত্তি শুরু করতো, কিতা করতেছ আমার বাড়ি এটা পারলো না, ডাক দিলে তার সেনাবাহিনী বাইরে আইলো না, আইলো কিন্তু বাধা দিছে না কেরে? আমরা যে গুনাহ করতেছি, নজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, মদ খাই, গাঁজা খাই, যা মনে চা তা এভরিথিং করতেছি না, গুনাহ কাম করতেছি না, মানুষে আল্লাহ দেখতেছে না? আল্লাহ বাধা দেয় না কেরে? 2টা কারণ। কয়টা কারণ? 1 নম্বর আল্লাহ বলেন যে আমার দয়া মায়া বেশি, তুই ধ্বংস হয়ে যাবে এটা আমার সহ্য না। আমি রুলস দিয়ে রাখছি, তুই যখন নসরস চিত্তে বেড়ে ঘুমাইতে হস ফিরিস আসমান থেকে নামে, কিন্তু আমি আল্লাহ আমার রহমত ডাক দিয়া বলি ইন্না রহমাতি সাবাকাত গজাবি, এই রহমত তাদের দূর দিয়ে গজবের আগে দাগিয়ে আমার বন্দারে বাঁচাই দেবে। এভাবে আমি প্রতি মুহূর্তে বাঁচাইয়ে থাকি তোরে, আমার দয়া মায়া বেশি, তুই ধ্বংস এটা আমি চাই না। 1 নম্বর। 2 নম্বর হয়েছে তুই যেদিন বালে গইছ এই দিনে যদি
ফজর নামাজ না পড়ার কারণে ফিরিস্তা তোরে ফাইসে চিত্তে ফিরে ঘুমাইছ আর তুইল্লা একটা তার বাজে জাগাত পেশাব পায়খানা করে মরে গেছ তখন হাসরের মধ্যে তোরা যখন জিগাইতাম এই নস পড়লে না করে তখন তুই কেবে নস পড়ার টাইমটা কই দিছ যেদিন বালে গেছিলাম আমি এই দিনও দি ফেরেস্তা একটা আসার দিয়ে জাগাত মুতাইয়া মারি লিছে এক ঠেন না দিয়ে জাগাত মুততে দিছি অক্করে পেশাব করে তোমার কাছে আই বুঝছি যে বছর প্রথম রোজা ফরজ হয়েছিল প্রথম রোজার দিন আমি বুঝছি না রোজা দে ফরজ তোমার ফেরেস্তা একটা সর দিছে জাগাত মারি লিছে তা আমি রোজার হার টাইমটা পাইছি আমি তো বুঝছি না রোজা দে ফরজ হয়েছে আল্লাহ তুই যে এই কথা কইবে এই কারণে যা দিলাম 60 বছর 70 বছর 50 বছর কর যা মনে চা তা কর যাই না রাখিস আমার একটা স্পেশাল বাহিনী আছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যাই না রাখিস আমার স্পেশাল বাহিনী আছে এই বাহিনী দিয়া সময়লে তোরা তাফাদা গাটটা ধরে লই বসে ঠিক না বেটি বাদশাও ক কি লিখিয়া হে আমার চোখের সামনে তো সাইরোটা ডাহাতি করতেছে যা মনে চা টানিতেছে আমি সাথে থাইক্কা দেখে দেখতেছি সাক্ষী আমি নিজে আমার পরবর্তী কোনো সাক্ষীর দরকার নেই আমারও একটা স্পেশাল বাহিনী আছে এই মুহূর্তে বাধা দেওয়ার দরকার নাই সময়ব স্পেশাল বাহিনী দিয়ে আমি ধরে লিখছ এখন বাদশার চোখের সামনে সব ডাহাতি করে মাল সামানা লইয়া গেছে গা বাড়ি গিয়া খালি মালটা করে তৈয়া কল হয়েছে হাত ফাও দইতো এমনি ফিসে দা ঘাটটা তাফাদা ধরে দিছে ফিসু সায়াদের রেপ ইন্নালিল্লাহ রেপ দি কথা কইস না বাদশার বাড়ি এই মুহূর্তে ডাহাতি হয়েছে মাল সামানা গুলা যে এগুলা আনছস এগুলা কই আমি কিটা করছি তুই তো ডাহাতি করছ একটু আগে ইমুক তোরা মাল সামানা কই গেডো দরজাত তাড়াতাড়ি ল যে দিল ইসিন কাটি কুটি বান্ধা এলেন আবার কান্দ করে লইয়া আবার চলছে বাদশার বাড়ি তখন আয়া বাদশার বাড়ি ঢুকছে সারা রাত বাকি সারা রাত খাড়া করে তো রাখছে পরের দিন সকাল 10টা পর্যন্ত দাঁড় করে তো রাখছে 10টার দিকে বাদশা গিয়া তার শাহী সিংহাসনে এজলাসের মধ্যে বসছে পোশাক পাশাক মুকুট মাকুট লাগাই ওখান তো চিনবান না ঠিক না বয়ে গেছে জল্লাদ কইরে এই মুহূর্তে সাইর অর্ডারে গলা কাইটটা হত্যা করে দাও জল্লাদ কো ইজাতের রায় তো জাহাপনার জীবনও দিছে না যাব না বেয়াদবি মাফ করবেন এখন কথা বলতে পারি ক এই সুরির বিচার কি গলা কাটতে হত্যা এটা তো জীবনও শুনছি না ইজাতের রায় তো আপনার জীবনে দিয়েছিল না বাদশাহ বলেন আমি যা বুঝি আমি যা জানি তুই কি তা জানোস না তে তো আমি বাদশা হইলাম ও জানে না দেখি তুই জল্লাদ রইছি কতে যেটা কইছি এটা কর 3টা সুর নিচে দিকে চায় এমন কান্দা প্রভু লোভ আমাকে ধ্বংস করেছে সবির আলীর বাড়ি দবির আলীর বাড়ি চুরি করতাম ডাকাতি করতাম সন্তান স্ত্রী নিয়ে কোন রকম জীবন কাটাইছিলাম এটাই তো ভালো আছি কেন রে বাদশার বাড়িতে ঢুকলাম আজকে সুলতান মাহমুদ গজনবী ফাঁসির রায় দিয়ে দিয়েছে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে আর কোনোদিন বউয়ের দেখা হবে না সন্তানের দেখা হবে না আত্মীয় স্বজনের দেখা হবে না কেন রে বাদশার বাড়িতে ডাকাতি করতে আসলাম ভুল হয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর একটা চোর একবার বাদশার দিকে তাকাই আর একবার নিচের দিকে তাকাই আর একটা মুস্কি হাসি মারে একবার বাদশার দিকে হাসি মারে বাদশা দিয়ে একবার নিচে দিয়ে আরেকবার একটা মুস্কি হাসি মারে কিরে হেইতা করে করে তোর কি ডর লাগে না এই মুহূর্তে মৃত্যুদণ্ড গলা কাটতে হত্যা করা হইব আর নাহলে ফাঁসির মধ্যে লটকাম তুই যে মরবে তোর ডর লাগে না তোর ভয় লাগে না যা বোঝা দেয়া তুমি মাফ করলে যদি একটু কথা বলার অনুমতি দিতেন একটু কথা বলতাম ক হে যাব যেদিন আমরা চুরিতে আসছিলাম ব্রিজের মধ্যে বসে আমরা পরামর্শ করছিলাম ওই সময় চোর কিন্তু 4 জন ছিলাম না গো আমরা কিন্তু চোর হিসেবে চোর ছিলাম 5 জন কয়জন যাব না গো আজকে গ্রেফতার হয়েছি 4 জন আর একজন চোর কিন্তু গ্রেফতার এখনো হয় নাই
হে জাবারা, আপনার কাছে অনুরোধ, আমাদের 5 নম্বর চোর মহোদয়কে যেন গ্রেপ্তার করা হয়। 2 নম্বর কথা হইল, আমাদের 5 জনের মধ্যেই 5টা গুণ ছিল, আমরা ওয়াদায় আবদ্ধ ছিলাম, যার যার গুণ যার যার জায়গায় কাজে লাগানো হবে। জাবারা গো, যার গুণ ছিল কানের মধ্যে কুত্তায় কি বলে সে কিন্তু বুঝতো, ওই দিন সে ঠিকই বুঝছিল, আমরা ওই বুঝছিলাম না। সেদিন কুত্তায় কিতা কইছিন, হে কিন্তু ঠিকই বুঝছিন, আমরা ওই বুঝছিলাম না। হে জাবারা, কানওয়ালার গুণ কানওয়ালা দেখাইছে, হাতের গুণওয়ালা লোক হাতের গুণ দেখাইছে, তালা খুলে দিছে। নাকের গুণ যা ছিল নাক দিয়ে মাল সামানা বাহির করে দিয়েছে। আর আমার গুণ ছিল চোখের মধ্যে, আমি অন্ধকারে যারে দেখি দিনের বেলায়ও চিনি। সুতরাং আজকে আমিও চিনতেছি ওই রাতে কে কে শুনিতেছিল, যদিও কথা বলতে পারতেছি না, কিন্তু গো জাবারা, আমি কিন্তু চিনতেছি চুরির মধ্যে কে কে ছিল। জাবারা গো, আপনার কাছে অনুরোধ, আমার 5 নম্বর চোর মহোদয় যিনি ছিলেন, উনি ওয়াদা দিছিলেন, আমরা যদি কোনোদিন বাদশার দরবারে ধরা পড়ি, আর ওনার যদি দয়া মায়া হয়, আমাদের প্রতি যদি অনুগ্রহ হয়, উনার দিলটা যদি নরম হয়, উনার গুণ হলো দাড়ির মধ্যে, আর উনি দাড়ি লাড়া দিবেন। উনি দাড়ি লাড়া দিলে আমাদের ফাঁসির রায় পর্যন্ত বাতিল হয়ে যাবে। হে জাবারা, আমার 5 নম্বর চোর মহোদয়ের কাছে অনুরোধ থাকবে আমার দিল থেকে, ও আমাদের 5 নম্বর চোর মহোদয়, মেহেরবানি করে দাড়ি মুবারক লাড়া দেন। বাদশাকে সব বনাস হে আমার সিঙ্গেলে যে। এরপরে কি হয়েছে কমু একটা শূন্য যাবেন নাকি দা না, শূন্য দেবেন গা, শূন্য দেবেন। তাহলে এর আগে 2-4 মিনিট একটা কাজ করি, না উঠে দেবেন গা। এই মাহফিলটা করতে এত সুন্দর প্যান্ডেল, মাইক, সাউন্ড মাশাআল্লাহ সুন্দর, মাইকিং, লাইটিং, প্যান্ডেল যা আছে, এবারে উলামায়ে কেরাম আসে। প্রতি বছর 2 দিন ব্যাপী মাহফিলটা হয় এই এলাকার মধ্যে। এই যে কোরআন হাদিসের আলোচনা হয়, এতে আপনারা খুশি না বেজার? এই যে আয়াতগুলা তিলাওয়াত হইতেছে, কবরবাসী যারা আশেপাশে আছে প্রত্যেকের এই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিবেন। জীবনে যত গুনাহ করছেন, এটা জান্নাতের বাগান। রাসূল হাদিসে বলছেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশে দিয়ে যাও তখন বসে যাইও। সাহাবায়ে কেরাম, হুজুর জান্নাতের বাগান এই দুনিয়ার মধ্যে কই পামু? ও যেন কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গাটাই জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত গীবত করা না হয়, অহংকার করা না হয়, মিথ্যা কথা বলা না হয়, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান থাকে। যতক্ষণ পর্যন্ত কাউকে গালি দেওয়া না হয়। আমি কি কাউকে গালি দিছি? কারণ মন্দ কইছি, গীবত করছি? যা বলতেছি কোন হাদিস থেকে বলতেছি, এতক্ষণ জান্নাতের বাগান এই জায়গাটা। তা এখানের মধ্যে ঢুইকা যদি সারা জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখ থেকে পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর রাসূল বলেন, তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আগে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায় দিবেন। বলুন আমিন। তুই মাহফিল দরকার আছে না নাই? এই মাহফিল যদি না থাকতো, এই মাহফিলগুলো যদি না হইতো, সংগ্রামের পরে যদি বাংলাদেশ ওয়াজ মাহফিলগুলো না হইতো, তা বাংলাদেশের অবস্থা ইউরোপের মতো হইতো। কোরআন হাদিসের আলোচনা ঘন 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 হয় বলেই মানুষ বুঝে, মানুষ জানে যে এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ, ওটা গুনাহ, এটা গুনাহ, ওটা গুনাহ, এটা মানুষ বুঝে জানে। হয়তো মানে কেউ মানে না, কেউ আমল করে, কেউ করে না। কিন্তু মনে করেন সব থেকে যে ফাফি লোকটা, হেও কিন্তু আরেকজনে ফাফ করলে হের কিন্তু সহ্য হয় না।
যে সবসময় মিথ্যা কথা কয় এর সাথে যদি আরেকটা কেউ মিথ্যা কথা বলে এর কিন্তু সহ্য না, একদম মাথা করে দেখো মিথ্যা কথা বলতে না, ঠিক নেই, একদম মাথা গরমই জায়গা। যে লোকটা বেশি বেশি বদমাশি করে ঘুরে এরকম লোক আছে না নাই? যদিও সমাজের মধ্যে এগুলোর দাম নাই, ঠিক নেই, কারণ এগুলার আদেশের মধ্যে এগুলার ছেলে মেয়ে আছে না, ছেলে মেয়ে মাফের দাম দিতে দূর বুড়ো হয়েছে না, শতানের ঘুরে হয়েছে ওহন ওই ইলিপসে হয়েছে আসছে না, এটা লুব হয়ে গেছে না, ওখানে বিটেনদের মধ্যে লুব হয়ে গেছে না, এটা খাটাস কুনানের জীবতে কই বইটা, ঠিক নেই, দাম তাহে না। হে ও আরেকজন কেউ যখন বদমাসির দরাকা জিনার দরাকা যখন হেউ নেয় তখন হেও কিন্তু চাপ্পালা হেও কিন্তু সহ্য করতে পারে, ঠিক নেই। গুনা পাপ মানে আর না মানে করে, কিন্তু এই আলোচনাগুলো হওয়ার দ্বারাই অনেক পাপ হয় না, অনেক পাপ থেকে মানুষ দূরে থাকে, মানুষ আল্লাহ হয়, বুজুর্গ হয়। এই মাহফিলগুলোর দ্বারা মানুষ নেক আমল শিখে, কথা ঠিক না ঠিক, আমলি হয়। এই মাহফিলগুলোর দ্বারা মানুষের দিল পরিবর্তন হয়। তো এই মাহফিলটা দরকার আসেনি।